ভিডিওতে আপনারা যে শোরুম দেখতে পাচ্ছেন এটি মিরপুর ৬০ ফিটে টিমসনের শোরুম এবং আমার নতুন টায়ার ইনস্টল করার উদ্দেশ্যে আমি টিমসন থেকে এই টায়ারটা নেই। সো কী টায়ার নিচ্ছি এগুলো নিয়ে কথা হবে। বরাবরের মতো আমি মাইক্রোফোন অ্যাড করতে ভুলে গেছি, যার ফলে হচ্ছে আপনার ভয়েস দিতে হচ্ছে। আর আমি হচ্ছে ওই দিন শুধু টায়ার না, সাথে হচ্ছে যে হ্যান্ড গ্লাভসটা নেই, আগের হ্যান্ড গ্লাভসটা বেশ কিছুদিন ইউজ করা হয়েছে। সো এটা নেওয়ার পরে ইউজ করে খুব ভালোই কমফোর্ট ফিল করছি এবং খুবই চমৎকার একটা হ্যান্ড গ্লাভস, সেটা নিয়ে পরে কথা হবে। আমার বাইক অলরেডি ৩১,৫০০ কিলোমিটার রান করেছে এবং হচ্ছে বেশ কিছু সমস্যায় পড়ছিলাম টায়ার নিয়ে। ৬০-৭০-৮০ স্পিডে অনেক সময় ব্রেকিংয়ে টায়ার স্কিড করা শুরু করে। দেন লাস্ট যখন পাহাড়ে যাই কর্নারিংয়ে খুব বেশি কনফিডেন্স পাচ্ছিলাম না, ওখানেও চাকা স্কিড করছিল। অনেকে হচ্ছে ৩৫-৪০ হাজার কিলোমিটার পর্যন্ত চালায় স্টক টায়ারে, বাট আমি হচ্ছে ৩০-এর পরে আর কনফিডেন্ট পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে মূলত টায়ারটা চেঞ্জ করার উদ্দেশ্যে বের হই। এবং আমি যাই হচ্ছে উৎপলদার শোরুমে। উৎপলদাকে হচ্ছে শুক্রবারে ঘুম থেকে জোর করে উঠায় নিয়ে আসি এবং সে অনেক সুন্দর একটা সাপোর্ট দেয় আমাকে। সো চলেন পুরো ভিডিওটা দেখেন কিভাবে টায়ারটা ইনস্টল করি এবং কী টায়ার নিলাম এগুলো নিয়ে পরে কথা হচ্ছে। টায়ার ইনস্টল করার পর এই হচ্ছে আমার বাইকের লুক এবং আমার হচ্ছে খুবই এক্সাইটেড ফিল করছিলাম তখন যে অনেক দিন পরে একটা নতুন টায়ার ইনস্টল করলাম এবং আমি ১-২ কিলোমিটার রাইডও করি। তখন ইনিশিয়ালি যে পরিবর্তনগুলো আমাকে আসলে খুব বেশি ভালো অনুভূতি দেয় তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই ব্রেকিং এবং কন্ট্রোলিং। আপনি যখন একটা নতুন টায়ার চেঞ্জ করবেন তখন প্রথমেই চেঞ্জটা আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ে এটা অনেক ভালো একটা প্রভাব ফেলবে। আমি যে টায়ারটা নিয়েছি এটা হচ্ছে একটা ডুয়েল পারপাস টায়ার, অর্থাৎ আপনি এটা হচ্ছে হাইওয়ে এবং হচ্ছে অফরোডিং বলেন বা কাদামাটি, নুড়ি, পাথর, বালি যে কোনো ধরনের রাস্তায় হচ্ছে আপনি হচ্ছে রাইড করতে পারবেন। এবং ডুয়েল পারপাস টায়ারটা নেওয়ার উদ্দেশ্য আমার এইটাই, যেহেতু আমার হচ্ছে সিবিএস নাই এবং এবিএসও নাই। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে
ব্রেকিংয়ের উদ্দেশ্যে এবং ভালো একটা কন্ট্রোলিংয়ের উদ্দেশ্যে হচ্ছে মূলত ডুয়েল পারপাস টায়ারটা চুজ করি। এবং আমি যে টিমসনের যে টায়ারটা ইনস্টল করলাম, এই টায়ারটার নাম হচ্ছে, ওনারা দিয়েছেন ডোমিনো 2। সো ডোমিনো 2 টায়ারটা আমাকে কেমন সার্ভিস দিবে সেটা নিয়ে হচ্ছে পরবর্তীতে আবার হয়তো একটা ভিডিও আসবে। চেষ্টা করব 5000 কিলোমিটারের পরে এই টায়ারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেরি করার সুযোগ নাই, আমার একটা ব্যাটারি নিয়ে আসছি এবং ক্যামেরাতে যতটুকু চার্জ ছিল, শ্যুট করতে করতে অবস্থা খারাপ, ব্যাটারির ব্যাকআপ ব্যাটারিটা আনতে ভুলে গেছি। সো হালকা পাতলা বাজার সদাই প্লাস হচ্ছে মেইনলি হচ্ছে টায়ার চেঞ্জ করা, অল ডান। সো এই ব্লগটা দেওয়ার উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে আমি কি টায়ার নিলাম। টিমসনের টায়ারটা ভালো একটা ভাইব তৈরি করছে। সো ইনিশিয়ালি তো মানে এক্সাইটমেন্টের মধ্যেই ভালো মনে হয়েছে, বাট 5000 কিলো চালাই, তারপরে আপনাদেরকে একটা আপডেট দেওয়া যাবে। সো আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। হিলিং বাইকার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।